মাওলানা ভাসানী, যিনি একজন পীর বলেও পরিচিত। তার জীবনের এক সময় এসে তিনি তার রাজনৈতিক সংগ্রাম করেছেন কমিউনিস্টদের সাথে, যেই কমিউনিস্টরা ঈশ্বর বা আল্লাহতে বিশ্বাস করে না। অপরদিকে আমাদের মাওলানা ভাসানী, যিনি জনসাধারণের কাছে পীর বলে পরিচিত, তিনি আল্লাহ বা ঈশ্বরে যার অগাধ বিশ্বাস। এমতো অবস্থায় এই দুইয়ের মধ্যে সংযোগ কিভাবে ঘটেছিল বা এটি কেন ঘটা সম্ভব হয়েছিল, মাওলানাকে নিয়ে বলতে গেলে প্রথমে তার জন্মানো যে মাটি, এ মাটির যে চরিত্র, সেটি আমাদেরকে বোঝা লাগবে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ বাংলাদেশ, একই সাথে চাকমা মারমা মণিপুরি হাজং চাঁদ, তাদের দেশও বাংলাদেশ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ। এই বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান, একই সাথে হাজার হাজার বছর ধরে পূজা পার্বণ পালন করে আসছেন এখানের হিন্দুরা। এখানে মসজিদের মিনার থেকে যেমন আজানের শব্দ বেশি আসে, একই সাথে ধর্মীয় যে অনুষ্ঠান, সেটি এখানে সামাজিক উৎসব। এখানের আমাদের যে ইতিহাস, আমাদের যে প্রকৃতি, সেটি আমাদের জন্য আশীর্বাদ। মস্তকে কল্পিত যে আমরা যে স্বর্গের কথা চিন্তা করি, সেটি মূলত আমাদের এই বাংলা। আবার এটিও আমাদের ইতিহাস যে আমরা তা ধরে রাখতে পারিনি, বারবার হারিয়েছি, বারবার লড়েছি, ঘুরেছি। প্রতিটা মুহূর্তে আমাদের হারানোর যে ভয়, সেটি তাড়া করে বেড়ায়। আজও আমরা স্থির হতে পারিনি। সেই মোগল থেকে ব্রিটিশ, ব্রিটিশ থেকে পাকিস্তান, এই দীর্ঘ সময়কাল বা প্রতিবার বারবার হাসতে হাসতে রক্ত দেওয়া আমাদের ইতিহাস। ভাসানী এমন এক নাম, মৃত্যু যাকে ঘটনা প্রবাহ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, যার জীবন দর্শন রাজনৈতিক গুণাবলী হিমালয়ের মতো সুউচ্চ। আমাদের শিখর দড়ি বেড়ে ওঠা এক নাম মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী যেহেতু জনসাধারণের কাছে খুবই ধার্মিক এবং পীর বলে পরিচিত ছিলেন, তাহলে ইসলামের দিক থেকে ইসলামকে আমরা কিভাবে দেখি বা মাওলানা ভাসানী কিভাবে দেখতেন, সে জায়গা থেকে যদি বলতে হয়, ইসলাম মূলত খুবই পলিটিক্যাল একটা ধর্ম, যেখানে সমাজে অবস্থানরত সকল মানুষের হস্তগত যে সম্পদ, সেই সম্পদের মালিকানা নিয়ে ইসলাম প্রশ্ন করে। মালিক যে শব্দটি রয়েছে, এটি মূলত আরবি ভাষার শব্দ। মালিকের যে অর্থ যদি আমরা বাংলা বের করতে চাই, তাহলে এমন, তিনিই একমাত্র মালিক হওয়ার ক্ষমতা বা অধিকার রাখেন, যিনি কারো বা কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাহলে কোনো বস্তু বা কারো মুখাপেক্ষী নন কে? একমাত্র আল্লাহ। তাহলে আমরা নিজেদেরকে মালিক দাবি না করে আমরা তার প্রেরিত প্রতিনিধি বা ফকির হিসেবে নিজের পরিচয় দিতে পারি। মানুষ যেহেতু ঈশ্বর বা আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা জীব, সে জায়গা থেকে সম্পদের যে সুষ্ঠু বন্টন, সুষ্ঠু মালিকানা, সেটির দায়ভার মানুষের উপরে গিয়ে পড়ে। আর মাওলানা ভাসানী এই কাজটি তিনি সারা জীবন করতে চেয়েছেন এবং করেছেন। আর এই কাজটি করতে গিয়ে তিনি দেখেছেন, যারা প্রান্তিক পর্যায়ে উৎপাদন করে, উৎপাদক, তারা কোনো না কোনোভাবে অবহেলার শিকার। বাংলার যে কৃষক, বাংলার যে দিনমজুর, তারা সমাজে কোনো না কোনোভাবে হেনস্থার শিকার। তিনি বারবার তাদের কথা বলেছেন, আর তাদের কথা বলতে গিয়ে তিনি লক্ষ্য করেছেন অন্য আরেকটি দলও এই অত্যাচারিত মজলুম কৃষক দিনমজুরের কথা বলে, সেটা হলো কমিউনিস্ট। এখন এই কমিউনিস্ট আল্লাহ মানে কি মানে না, সেটি দেখবার যে দায়ভার, যে দায়িত্ব, সেটি মূলত আল্লাহর হাতে। এই জায়গা থেকে মাওলানা ভাসানীর চিন্তা এবং শ্রমজীবী দিনমজুর কৃষকদের নিয়ে কাজ করার যে চিন্তা এবং যে প্রচেষ্টা, এবং কমিউনিস্টদের মধ্যেও সেই চিন্তার গত জায়গায় মিল থাকার কারণে তারা কোনো না কোনোভাবে মিত্র শক্তি হয়ে ওঠেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মাওলানা ভাসানীর যে সারা জীবনের সংগ্রাম, যে লড়াই, এটিকে লাল লড়াই বলতে পারি, একই সাথে সবুজ লড়াই বলতে পারি। ধন্যবাদ।